نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله কে বলে তুমি চাঁদের মতন কে বলে তুমি সূর্য যেমন এসব তো তোমারই নূরে পেয়েছে জীবন তুমি তো কেবল আকা তোমারই মতন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোর নবীজি মুমিন গণের প্রাণের চেয়েও নিকটে শাফাত করিবেন নবী কিয়ামতের সংকটে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খুদ্দামুল মুসলিমিন আয়োজিত আজকের এই দর্শে কোরআন মাহফিলের মাননীয় সভাপতি অতিথিবৃন্দ ওলামায়ে কিরাম এবং আজকে যারা চট্টগ্রাম বিভাগের দূর দূরান্ত থেকে বৃহত্তর নোয়াখালী বৃহত্তর কুমিল্লা এবং সারা বাংলাদেশ থেকে যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি ইসলামের শুভেচ্ছা আবার জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি সংক্ষেপে দুটি কথা বলবো। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন সাওফা তাদাউ ইলাইকুমুল উমাম কামা তাদাউ আল আকালাতু ইলা কাসআতিহা ক্বালু আফা বিকিল্লাতিনা ইয়াওমাইদিন ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা বাল আনতুম গুযাউন কা গুযাইস সাইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেডিকশন করেছিলেন, ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এমন এক সময় আসবে যখন বিভিন্ন জাতি মুসলিম উম্মাহকে ঘিরে ধরবে, যেমন করে একটি খাবার বর্তনের চারপাশে খানওয়ালারা এসে বসে সবাই এখান থেকে খেতে চায়। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমরা সংখ্যায় অনেক কম থাকব? আল্লাহ রাসূল বললেন, না, কিন্তু তোমরা হবে গুসা, স্রোতের শেওড়ার মতো, তোমরা ভেসে যাবে, তোমাদের কোনো দৌলা সাওলা, তোমাদের কোনো কুওয়াত থাকবে না। আর আজ আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী যেন আমাদের সামনে জীবন্ত হয়ে ফুটে উঠেছে। আজ আমরা বাংলাদেশের কথা আমরা সবাই জানি, বৃহত্তর অঙ্গনে আমি দুটি কথা বলবো, কারণ আমি গত সপ্তাহে
জর্ডানের রাজধানী আম্মানে বিশ্ব শান্তির এক মহাসম্মেলনে যোগ দিয়েছিলাম এবং সেখানে বাংলাদেশ থেকে আমি গিয়েছি, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয় গিয়েছিলেন এবং সারা মুসলিম বিশ্বের এবং ইউরোপ থেকেও বড় বড় ওলামায়ে কেরাম এসেছিলেন। আমরা সেখানে যে বিষয়টি আলোচনা এসছে যে আপনারা যখনই টেলিভিশন অন করবেন দেখবেন হয় বোকো হারাম, না হয় ISIS, না হয় তালেবান, এইসব জিনিসে আজকে আমাদের টেলিভিশনের মধ্যে খবর হয়ে আছে। আমরা বাংলাদেশের মুসলমানরা যদি এটাকে মনে করি যে না বাহিরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে আমরা তো ছাতার নিচে আছি, না, আমাদের এখানেও পেট্রোল বোমা হচ্ছে এবং আমাদের এখানে নিরপরাধ শিশু নারীকে হত্যা করা হচ্ছে এবং এইগুলির আমরা নানা রকম রাজনৈতিক ব্যাখ্যা দেই, কিন্তু এই বাংলাদেশ এখন অনেকেরই একটা টার্গেটে পরিণত হয়েছে। আজ আমরা যখন বিশ্বের মাঝে বলি যে 160 মিলিয়ন পিপল, প্রায় 16 থেকে 17 কোটি বাংলাদেশের মানুষ, তখন সব অবাক হয়ে যায়। কারণ আপনি দেখবেন যে উপসাগরীয় দেশে যে সকল ধনী দেশ তাদের লোক সংখ্যা তো বেশি না। আমরা যখন বলি যে বাংলাদেশে শতকরা 90 জন মুসলমান, তারা অবাক হয়ে যায়। আমরা যখন বলি যে বাংলাদেশের 11 মিলিয়ন অর্থাৎ প্রায় 1,10,00,000 লোক বিদেশে কাজ করে, তখন তারা অবাক হয়ে যায়। আজ আমাদের সেই যে স্বদেশ, এই স্বদেশকে মূল্যায়ন করতে হলে এই ঐতিহাসিক দর্শে কোরআনের মাহফিলের মাধ্যমে আজ আন্তর্জাতিক অঙ্গনে আমি একটু সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরব। খুবই খুশি যে আমাদের মাননীয় চেয়ারম্যান এই আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি এবং বিশিষ্ট উলামায়ে কেরাম এখানে আছেন। তারা হলেন যে আকমার ওয়ান নুজুম সুপারস্টার্স, এই জন্য তাদের এক একজন লক্ষ লক্ষ লোকের মাহফিল পরিচালনা করেন। সেরকম স্টার আজকে সত্যিকার অর্থে এখানে আলহামদুলিল্লাহ জড়ো হয়েছেন। এটি প্রমাণ করে যে বাংলাদেশের নেতৃত্ব সুন্নি উলামায়ে কেরাম দিবেন ইনশাআল্লাহ, এবং আগামী দিনের বাংলাদেশ সুন্নি উলামায়ে কেরামের বাংলাদেশ এবং ইসলামী জনতা অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের জনতা, আশিকের নবী যারা, তারা এই বাংলাদেশের ভবিষ্যৎ ইনশাআল্লাহ। আপনারা ঠিক বলেন না বেটি? ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম যে আজ আপনারা শুনেছেন যে নাইজেরিয়া থেকে বোকো হারাম একটা গ্রুপ এসছে। এরা উদ্দেশ্য কি? এরা বলেছে যে তারা ইসলাম চায় এবং তারা কি, তারা প্রথমে পরিচয় দিচ্ছে তারা সুন্নি এবং তারা কিরকম, তারা হলো যে মহিলাদের উচ্চ শিক্ষা দেওয়া যাবে না, যার জন্য বোকো হারাম শত শত স্কুলের ছাত্রীকে নিয়ে তারা অপহরণ করে নিয়ে গেছে। বলে এটা কি কোনো ইসলাম সমর্থন করে? করে না। তেমনি করে ISIS, আমি আরব দেশে যে দেখি যে ISIS কে তারা আরবি ভাষায় বলে দায়েশ। দায়েশ মানে কি? দৌলা ইসলামিয়া আরাবিয়া, আর সিন্ধিয়া সম্ভবত শয়তানিয়া বলবে, মানে তারা দায়েশ বলে। তাই এই ISIS এদেরকে প্রথম যখন তারা মাঠে নামে তখন বলে এরা সুন্নি মুসলমান, শিয়ার বিরুদ্ধে এদেরকে লাগানো হচ্ছে। আসলে এটি হলো একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। কারণ ISIS এর যে মূল লোক লিডার, তার নাম হলো আবু বকর, তার নাম আবু বকর এবং বলে খলিফা বাগদাদি। সে অ্যাকচুয়ালি ইসরায়েলের মধ্যে তাকে কয়েক বছর যাবত ট্রেনিং দেওয়া হয়েছিল এবং সে, তার বাবা ইহুদি, সেও ইহুদি এবং তার নাম হলো, ইহুদি নাম হলো সিমন ইলিয়ট। আপনারা ইডিয়টও বলতে পারেন, কারণ সে একটা ইডিয়ট। সেই ISIS এর খলিফা আবু বকর এমন ভাবে নাম রেখেছে যেন আমরা সেই খলিফায়ে আকবর আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা মনে আসে। অবাক কাণ্ড
এই বোকো হারামের যে লিডার তার নাম কিন্তু আবু বকর। নাউজুবিল্লাহ। আজ আমরা যখন দেখি যে মুসলিম বিশ্বের মধ্যে যে অস্থিরতা, আপনারা দেখবেন আফগানিস্তান থেকে শুরু হয়েছে। সে আফগানিস্তানের তালেবান এরা কারা? এরা জিহাদের সময় তাঁবুর মধ্যে এদের বাবার মায়ের বিয়ে হয়েছে, তাঁবুর মধ্যে এরা বড় হয়েছে, লেখাপড়া শিখতে পারে নাই। তার জন্য ওই মোল্লা আমর যে বলেছিল আমি আমিরুশ শরিয়া, সে বলেছিল সমস্ত টেলিভিশনকে গাছের আগায় ঝুলাইছিল। পড়েন নাউজুবিল্লাহ। পৃথিবী বলল এটা কোন বোকা, এই বোকারাই নাকি ইসলামকে এগিয়ে নেবে। তার সেই তালেবান থেকে নিয়ে আজকে পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন যে মসজিদের মধ্যে যেখানে মুসল্লি সেখানে বোমা হামলা মারে কারা? ওরা নাকি মুসলমান। নাউজুবিল্লাহ। এবং এই যে তালেবান, এই আইএসআইএস এবং এই যে বোকো হারাম, এগুলি সবগুলির মধ্যে একটা মিল আছে কি? তারা এই জীবন জগৎ সম্পর্কে তারা একেবারে হতাশ এবং তারা মনে করে যে এই পৃথিবীর মধ্যে কোনো আনন্দ কেউ করতে পারবে না, কেউ উচ্চশিক্ষা লাভ করতে পারবে না। এবং সেটারই প্রতিধ্বনি আমরা শুনতে পাই। আমাদের দেশে এক শ্রেণীর মাদ্রাসা আছে যেখানে জ্ঞান নাই, ইতিহাস নাই, ঐতিহ্য নাই, সংস্কৃতি নাই, কিছুই নাই। এবং তারা বলে কি সকল নারীকে ক্লাস 5-এর বেশি শিক্ষা দেওয়া যাবে না, নারী নাকি তেঁতুলের মতো। তাই এই সকল লোক আর সেই আইএস, সেই তালেবান এবং বোকো হারাম এই সব হলো এক ভাই ভাই। এবং এই একই সূত্রে গাথা। এবং আমি এই জন্য বলবো বোকো হারাম, হারাম তো হারামে, হারামুন হারামুন হারামুন, আর বোকো আসলে এটা বোকা। তো আমরা দেখেছি বোকা না হলে আজকে যারা ইসলাম কায়েমের নাম বলে এই বাংলাদেশের মধ্যে নতুন একটা জিনিস ম্যাজিক আবিষ্কার করেছে কি? পেট্রোল বোমা। তো এই পেট্রোল বোমা যারা দিয়ে ইসলাম কায়েম করতে চায়, সারা পৃথিবীর মানুষ বলে ছি ছি ছি, এইভাবে কি ইসলাম করবে? তোমাদের ইসলামের মধ্যে কি লেখা আছে যে, তোমাদের ইসলামে কি বলা আছে যে একটা শিশু তার মায়ের কোলে কোথাও যাচ্ছে, হঠাৎ করে তুমি সে বাসের মধ্যে পেট্রোল দিয়ে মায়ের কোলে শিশুকে জ্বালিয়ে দিবে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে এই শিশুদেরকে কেন মেরেছিলে, তখন ইসলামের ধ্বজাধারীরা কি উত্তর দিবে? দিতে পারবে? কাজেই এই চক্রান্ত যদি সফল হয় তাহলে আজকে যেভাবে আন্তর্জাতিকভাবে সুদান আফ্রিকার সবচেয়ে বড় দেশ, তাকে দক্ষিণ সুদান একটা দেশ বানিয়ে সেটাকে ছোট করে দিয়েছে। যে মিশরকে ভয় করত সেই ইসরায়েল, সেই মিশরের মধ্যে যে খেলা চলেছে, আপনারা জানেন যে আফ্রিকা এবং মিডল ইস্টের মধ্যে যেই খেলা চলেছে এই খেলার নাম দিয়েছে আরব স্প্রিং। এটা হলো রবিউল আরব, আরবের বসন্ত। আরবের বসন্ত বলে তিউনিসিয়ায় শুরু হয়েছিল। তিউনিসিয়ার মানুষ সেটা সমর্থন করেছিল বলে তাদের বিপ্লব সেটা সফল হয়েছে। কিন্তু যখন মিশরের মধ্যে আসলো, মিশরের মধ্যে প্রথম তারা সফল হলো, তারপর আবার নামলো, এইভাবে অনেক উত্থান পতন হলো। এরপরে লিবিয়া, আপনি জানেন আমরা একবার লিবিয়াতে গিয়েছিলাম গাদ্দাফির দাওয়াতে। হোটেলে বসে দেখি যে হোসনি মুবারক বলতেছে আমি কোনোভাবেই ক্ষমতা ছাড়বো না। ওই হোটেলে 2 দিন পরেই দেখি যে উনি ক্ষমতাচ্যুত হয়েছেন। সেখান থেকে যখন 10 দিন পর আমরা আবার চলে আসলাম বাংলাদেশে, দুবাই দেশে দেখি যে বেনগাজিতে শুরু হয়ে গেছে এবং সেই ধাক্কায় সে গাদ্দাফির পতন হয়েছে। এরপরে সাদ্দাম হোসেন চলে গেছে। আজ যে ইরাকের মধ্যে শিক্ষা সংস্কৃতিতে সারা পৃথিবীর মধ্যে মুসলিম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল, আজ সেখানে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আজ কোথায় আপনি দেখেন? তারপর এই যে আরব বসন্ত চললো সিরিয়াতে যেখানে আপনারা জানেন সেখানে বহু হাজার নবীদের মাজার আছে। সেই সিরিয়ার মধ্যে গিয়ে তারা আবার শিয়া সুন্নি লাগলো। এইভাবে করে সারা মুসলিম বিশ্বকে যখন ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, যখন ইরাককে 3 ভাগ করছে, সেই সময় একমাত্র আমি দেখি বাংলাদেশ আছে পৃথিবীর মধ্যে যে শান্তির রোল মডেল হিসেবে। ভাইরা আমার, সময় কম, আমরা
কথায় চলে যাব, সেজন্য আমি আগে কথা বলছি, সংক্ষেপে বলবো। আর দর্শন কোরআনের মধ্যে অনেক কিছু বলার আছে, কিন্তু আমি একটা মেসেজ দিতে চাই। কারণ আজকে আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের সামনে যারা আছেন তাদের অর্ধেকের বেশি হলো নওজোয়ান, এরাই আমাদের সিপাহসালার। আজকে বাংলাদেশ সারা পৃথিবীর নেতৃত্বে আসতে পারে, কারণ সে আরবের লোকেরা তারা নেতৃত্বহীন হয়ে গেছে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে কামড়াকামড়ি করছে। আর আজকে আমরা দেখি আফ্রিকার আরব অংশের মধ্যে সে অবস্থা হয়েছে, পাকিস্তান আজকে ব্যর্থ রাষ্ট্র পরিণত হয়েছে, তেমনি আফগানিস্তানের আজকে কোন নাম নিশানা থাকছে না। এমনি করে আজ শুধু বাংলাদেশ, এই বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু বাংলাদেশের এই নেতৃত্বের ঝান্ডা কি ওই তথাকথিত তাফহিমুল কোরআন অনুসারী সেই কোরআনের অপব্যাখ্যাকারীদের হাতে থাকবে, নাকি ওই কুপমণ্ডক ওই যে কওমিদের হাতে থাকবে, নাকি সত্যিকার অর্থে যারা আলোকিত মুসলমান, আল্লাহর আশিকের নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক তাদের হাতে থাকবে? অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতে থাকবে। কিন্তু সেটার জন্য আমাদের জানতে হবে যে পৃথিবীর মধ্যে যেখানে ইসলাম তাসাউফের মাধ্যমে ঢুকেছে সেই ইসলামকে কেউ মুছে দিতে পারে নাই। যেখানে ইসলাম জোর করে ঢুকেছে সেখানে মুছে গেছে। আপনারা দেখেন স্পেনে 750 বছর মুসলমানরা সেখানে রাজত্ব করার পর আজ সেখানে মুসলমান পরিচয় দিতে তাদের কষ্ট হয়, কোনটা বোধ হয়। অথচ আপনারা দেখেন তুর্কিস্তানে যেখানে তাসাউফের মাধ্যমে গিয়েছিল, সেই তুর্কিস্তানে আজও আহলে তাসাউফেরা সেখানে তাসাউফ মস্ক করে আমি দেখেছি। তো বাংলাদেশ হলো আহলে তাসাউফ, আহলে তাজকিয়া, আহলে মাশায়েখ এইদের দেশ, এবং এর ঝান্ডা এখন এই আপনাদেরই হাতে। তো আমি এটাই বলবো যে আজ যারা ইসলামের নাম ধরে, আমি কবি নজরুলের ভাষায় বলবো, ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই আমরা বুঝি। পবিত্র এই ইসলামকে আজ জাতীয় আন্তর্জাতিক ভাবে যেভাবে বিভ্রান্ত করা চলছে, এর থেকে উত্তরণের একমাত্র হলো যে আমরা এক আদর্শ সমাজ উপহার দিব এই আহলে সুন্নাত জামাতের নেতৃত্বে। তার মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ বিশ্বের নেতৃত্ব নিতে পারবো। যে দেশে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে মাগরিবের নামাজের জন্য বিরতি দেওয়া হলো। মাগরিবের নামাজে ইমামতি করবেন মুহাদ্দিস হযরতুল হজ আল্লামা নিজামউদ্দিন রশিদি সাহেব। আমরা সবাই নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে কাতারবন্দি হয়ে যাই। অনেক কথা একদম অনেক ঠিক আছে।